আচ্ছা, আমি যদি ঘন্টাখানেকের জন্য হারিয়ে যাই, তাহলে আপনার বিবাহ.com কি একটি হারানো বিজ্ঞপ্তি দিয়ে মাইকিং শুরু করবে? সরি স্যার, আমি বুঝলাম না। মানে হ্যালো স্যার, হ্যালো, বসতে পারি? প্লিজ। থ্যাংক ইউ। স্যার, রুম কেমন লাগলো? খুব সুন্দর, একদম প্রকৃতির মাঝে, সমুদ্রের পাশে। থ্যাংক ইউ স্যার, এটা ওয়ান অফ দি বেস্ট রিসোর্ট এখানে। থ্যাঙ্কস। স্যার, আপনি কেন থ্যাঙ্কস দিচ্ছেন? এটা তো আমাদের ডিউটি। আসলে বিবাহ.com সবসময় অ্যাক্টিভ থাকে তাদের ক্লায়েন্টকে সর্বোচ্চ কমফোর্ট দেওয়ার জন্য। স্যার, আপনি কিন্তু চাইলে একটু ঘুমিয়েও নিতে পারেন, কারণ মিস প্রথমার ফ্লাইট তো বিকালবেলা। আমি আপনাকে ইনফর্ম করেছিলাম যে ওনার একটা কাজ চলে এসেছে, এর জন্য একটু ফ্লাইটটা ডিলে হয়েছে, সেটা পরে আসছে। সো আপনি কিন্তু রেস্ট নিতে পারেন। কোনো সমস্যা নেই। পাশেই কিন্তু বিচ, আপনি কিন্তু চাইলে বিচেও ঘুরে দেখতে পারেন। অবশ্য এখন খুব রোদ, কিন্তু আমি আপনার জন্য ছাতা ম্যানেজ করে দিচ্ছি, আপনি কোনো টেনশন করবেন না। প্লিজ, আপনি ব্যস্ত হবেন না, আমার ছাতা লাগবে না। কি বলছেন স্যার? এটা তো আমাদের ডিউটি। আপনাকে প্লিজ আমাকে স্যার ডাকবেন না, শুধু কাজ বললেই চলবে। এত বেশি স্যার স্যার কেমন যেন ফর্মালিটি, অস্বস্তি। জি, আপনার সমুদ্র নিশ্চয়ই ভালো লাগে। সত্যিটা বললে আবার ব্যস্ত হয়ে পড়বেন। লাগে না? লাগে, তবে পাহাড় অনেক বেশি ভালো লাগে। ওই যে বলে না, মানুষ দুই দলের হয়, একদল পাহাড়ের পিছনে ছুটে, আরেক দল সমুদ্র। হ্যাঁ, আমি যদি আগে জানতাম তাহলে আমি পাহাড় আমি অনেক দেখেছি, আপনি এইসব নিয়ে চিন্তা করবেন না। আচ্ছা, আমি যদি ঘন্টাখানেকের জন্য হারিয়ে যাই, তাহলে আপনার বিবাহ.com কি একটি হারানো বিজ্ঞপ্তি দিয়ে মাইকিং শুরু করবে? সরি স্যার, আমি বুঝলাম না। মানে আমি একটু ঘন্টাখানেক নিজের মতো ঘুরবো, এই ছবিটুকু তুলবো আর কি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই স্যার, আপনার কি কিছু লাগবে আমি ম্যানেজ করে দেবো, কিচ্ছু গাড়ি লাগবে বা না, আপনি আমাকে এখানেই পাবেন। আপনাকে নিয়ে আসো, আর না হলে ফোন তো আছে। জি স্যার, অবশ্যই। ঠিক আছে স্যার, ক্যারি অন। আর যদি কিছু লাগে জাস্ট ফোন। জি, ঠিক আছে। রঞ্জনা, আমি হারাবো না। ম্যাম প্লিজ আসুন। মাসুদ, ম্যামের লাগেজটা ঠিক মতো রুমে পৌঁছে দিয়ে আসো। ম্যাম প্লিজ আসুন না। ও আচ্ছা, আমার রুমে গিজার আছে তো? জি জি ম্যাম, অবশ্যই গিজার আছে, এসি আছে, সবকিছু আছে। আপনার ক্রাইটেরিয়া অনুযায়ী রুমের মধ্যে আপনার যা যা দরকার সবকিছু রেখেছি। ইনফ্যাক্ট আমরা রাতের বেলা অবশ্যই আপনাকে 1 গ্লাস করে গরম পানি দিব, এটাও নোট করা আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। ইউর ওয়েলকাম। আচ্ছা, ভদ্রলোক এসেছেন তো? জি জি, স্যার তো চলে এসেছেন অনেক আগেই। ইনফ্যাক্ট স্যার সমুদ্র দেখতেও বের হয়ে গেছেন। কেমন মনে হলো ওনাকে? জি, কোনটা? মানে উনাকে কেমন মনে হলো? স্যারকে? জি। হি ইজ এ ভেরি নাইস গাই ম্যাম, আমার আপনাকে বলতেই হবে এটা। ইনফ্যাক্ট স্যারের বায়োডাটা তো ম্যাম আপনি দেখে এসেছেন। বায়োডাটা দেখে কি আর মানুষ চেনা যায়? তাহলে তো আপনাদের এই ডেস্টিনেশন ম্যাচ মেকিং এর প্রয়োজনই ছিল না, নাকি? ম্যাম আপনি একদম ঠিক বলেছেন। আমাদের মোটোটা হচ্ছে রোজকার জীবন থেকে সরিয়ে একটু প্রকৃতিতে নিয়ে আসা, দুজন দুজনকে চেনানোর খুব ভালো মতো ব্যবস্থা করে দেওয়া। আসলে সত্যি কথা বলতে কি, বিয়ে শাদীতে আমার কোনো ইন্টারেস্ট নাই। জীবনে আরো কত গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে। কিন্তু বাবা মা বিয়ে বিয়ে করে মাথা শেষ করে ফেলছে। সারাক্ষণ এই এক ঘ্যান ঘ্যানানির কতক্ষণ সহ্য করা যায়? প্রেম টেম তো করি নাই জীবনে। আপনাদের কনসেপ্টটা ইউনিক লাগলো, সো জাস্ট টু ট্রাই। জি মেয়েদেরকে বিয়ে করতেই হবে কেন বলেন তো? জি হ্যাঁ, অবশ্য না করলে আপনাদের ব্যবসা চলবে কিভাবে? জি ম্যাম, ম্যাম প্লিজ আসুন না উপরে, আপনি রুমে এসে রেস্ট করুন।